তো আগের দিন আমরা পড়েছিলাম আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। তার এক পার্ট পড়েছিলাম এবং আমরা খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক এই পার্টে কী লেখা আছে, আর এই পার্টে আমি তোমাদের বুঝাবো। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যক, কথাশিল্পী। মানে তপন যে গল্পটা লেগেছিল সেটা লেখার পরে সে যখন তার সবাইকে বলে বা সবাই যখন জানতে পারে যে সে একটি গল্প লিখেছে, তখন থেকে তার বাড়িতে নাম হয়েছে যে সে একজন কবি বা সাহিত্য বা কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। মানে বাড়িতে উঠতে বসতে ওকে সবাই বলছে যে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। মানে ও যে গল্প লিখছিল ওই গল্পটা ও ভালো সুন্দর লিখতে পারে বা একটা কবি বা একটা সাহিত্য হতে পারে সে, এটাই ওখানে বলছে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। মানে তার বাবা মা তো 2-3 দিন ধরে ঠাট্টা মাট্টা করছে, তার মধ্যে কিন্তু সে আবার 2-3টে গল্পও লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে। মানে গরমের যে ছুটি ছিল সেটা শেষ হয়ে গেছে। হোম টাস্ক মানে স্কুল থেকে যেসব করতে দিয়েছিল তাকে, হোমওয়ার্ক এক কথায়, সেগুলো সে করা হয়নি, তবুও সে গল্প লিখছে। লুকিয়ে লিখছে। মানে তার বাড়ির লোক বলছে কী রে শুধু গল্পই কি লিখবি নাকি, তোর যে স্কুল থেকে যে হোমওয়ার্কটা দিয়েছে সেটা কি করবি না? তাই সে লুকিয়ে লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। মানে এক কথায় বলতে গেলে মানে গল্প লেখা যেন তার একটি নেশায় পরিণত হয়েছে আর কি। তারপর ছুটি ফুরালো, রীতিমতো পড়াশোনা শুরু হয়ে গেল। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছেড়ে হয়ে গেছে, বিঘ্ন মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। মানে ছুটি ফুরিয়ে গেছে, স্কুল চালু হয়ে গেছে, এবার তার নতুন পেশু যে তার গল্পটি নিয়ে গেছিলো তিনি আর আসছেন না, তার আর কোনো খোঁজ খবরই নেই। তো এর জন্য মানে সে ভেবেই নিয়েছে যে ওটা মনে হয় আর হবে না। কিন্তু তারপর এমন একটি ঘটনা ঘটলো, চলো দেখা যাক কী ঘটনা ঘটেছে। ছোটো মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। মানে ছোটো মাসি আর মেশো বেড়াতে এসছে তপনদের বাড়িতে, আর হাতে নিয়ে এসছে ওই যে ছোটো মেশো যেটাই গল্প লিখতেন এবং ছাপাতেন সন্ধ্যাতারা পত্রিকা, সেটি হাতে করে নিয়ে এসছে। কেন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? মানে বলছে কেন সন্ধ্যাতারা কেন নিয়ে এসছো? ও আর বুঝতে পারছে না যে ওর গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। মানে সে যখন জানতে পারে যে তার গল্পটি লেখা হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায়, তখন তার বুকের ভেতরে যে রক্তটা ছিল সেটা ছলকে ওঠে আর কি। তো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হয় যে কখন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে বড় সুখের দিন এলো আজ? মানে সে ভাবছে যে সত্যিই কি আমার গল্পটা লেখা হয়েছে, তবে কি আমার সুখের দিন আসলো আজকে? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপানো অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলেদের হাতে হাতে ঘুরবে? সত্যিই কি সম্ভব এটা যে তার গল্পটা ছাপানো হয়েছে এবং তাতে লেখা হয়েছে তপন কুমার রায়ের লেখা গল্প, এই গল্পটি হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে? এখানে এ কথাই বলা আছে। আর এখান থেকে তোমরা কিন্তু একটা ছোট্ট একটা শর্ট কোশ্চেন খুঁজে পেতে পারো যে তপনের পুরো নাম কি ছিল। তপনের পুরো নাম ছিল কিন্তু তপন কুমার রায়। পৃথিবীতে অমন অলৌকিক ঘটনাও ঘটে, মানে পৃথিবীতে যে এরকম একটা অলৌকিক মানে যেটা কি বলবো আর কি, হয় না বা হবে না, সেটাও কি হয়? তা ঘটেছে, সত্যিই ঘটেছে, মানে সেটা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন গল্প। মানে তপন যে গল্পটা লিখেছিল সেটার নাম দিয়েছিল প্রথম দিন, লিখেছেন শ্রী তপন কুমার রায়। এটা কিন্তু মাথায় রেখো, এই কোশ্চেনটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তার কারণ অনেক সময় কোশ্চেন আসতে পারে যে তপন যে গল্পটা লিখেছিল তার নাম কি, এবং এটা আসতে পারে সেটা লিখবে প্রথম দিনের গল্প, প্রথম দিন গল্প এই গল্পটি সে লিখেছিল। এবং একটা আসতে পারে যে তপনের সম্পূর্ণ নাম কি, তো তপনের সম্পূর্ণ নাম হচ্ছে শ্রী তপন কুমার রায়। গল্পে লেখা ছিল এই নামটা শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। মানে সারা বাড়িতে একদম সবাই জানতে পেরেছে হ্যাঁ তপনের গল্প ছাপানো হয়েছে, তখন মানে সবাই কথা বলছে আর কি, মানে শোরগোল, সবাই জেনে গেল আর কি। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে,
তপন যে গল্পটি লিখেছিল সেটাই ওই যে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। মানে এই গল্পটি ছাপিয়েছিল ওর লেখক মেসো। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার চমৎকার লিখেছিস তো। মানে ওই যে সন্ধ্যাতারা পত্রিকায় যে তপনের গল্পটি ছাপানো হয়েছিল সেটা এবার বাবা, কাকা, জ্যাঠা, জেঠু সবার হাত দিয়ে ঘটছে এবং সবাই একটু চোখ বুলিয়ে পড়ে বলছে যে বাহ, খুব ভালোই তো লিখেছিস। মেসো অবশ্য মৃদু মৃদু হাসলেন, বললেন, একটু একটু কালেকশন করতে হয়েছে অবশ্যই, নেতা নেহাত কাঁচা তো। মানে মেসোমশাই একটু মুচকি মুচকি হেসে বলছেন যে একটু কালেকশন করতে হয়েছে, মানে যে তার যে গল্পটা সেটা একটু কালেকশন করতে হয়েছে। তার কারণ কি, তার সে তো ছোটো মানুষ, সে তো অত ভালোটাও হয়তো লিখতে পারে না, গল্পের ভাষায় লেখা অতটাও সহজ না, এর জন্য এই কথাই বলা হয়েছে, নেতা নেহাত কাঁচা হাত তো, এর জন্য মানে একটু কালেকশন করতে হয়েছে আমাকে। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। মানে মাসি বলল যে না, ঠিকই আছে, প্রথম প্রথম তো এমন একটু হতেই পারে। ক্রমশ এ কথাটাও ছড়িয়ে পড়ে, ওই কালেকশনের কথা, মানে কালেকশনের কথাটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে। বাবা বললেন, তাই? তা নইলে ফট করে একটা লিখতো আর ছাপা হতো। মানে বাবা বলছেন যে একটু কালেকশন না করে কি ফট করে একটা লিখে একটা ছাপানো যায় কি, সম্ভব কি অতটাও? মেজো কাকু বললেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। মানে মেজো কাকু বলছেন যে এরকম একটি লেখক মেশো থাকলে জিনিসটা খারাপ নয়, ভালো। আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। মানে তার ছোটো কাকা বলছেন যে মেজো কাকু বলছেন যে আমাদেরও যদি এরকম একটা লেখক মেশামশাই থাকতো তাহলে আমরাও হয়তো একটু লিখতে পারতাম আর কি, চেষ্টা করতাম লেখার জন্য। ছোটো মাসি আত্মপ্রসারণের প্রশস্ত নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। মানে ছোটো মাসি এসেছেন, সে বসে বসে ডিম ভাজা আর চা খাচ্ছে, আর মেসোমশাই শুধু কফি খাচ্ছে। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। মানে বলছে যে আজ আর অন্য কোনো গল্প নেই, শুধু তপনের যে লেখা যে গল্পটি সেই বিষয়ে কথা হচ্ছে, আর তার মেশোর বিষয়ে কথা হচ্ছে যে মেশো কীভাবে তার গল্পটা ছাপিয়ে দিয়েছে, এরকম মানে মহত্বের কথা। এক কথায় বলতে গেলে যেরকম একটা মেশোমশাই থাকলে হয়তো প্রত্যেকটা ছেলে মেয়ে বড় কিছু করতে পারবে, লেখক হতে পারবে বা সাহিত্যিক হতে পারবে বা কথাশিল্পী হতে পারবে, এটাই বলেছে এখানে। উনি নিজে গিয়ে না দিয়ে কি তার সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো। মানে বলছে যে তার মেসোমশাই যদি না থাকতো তাহলে সন্ধ্যাতারার যে পত্রিকার যে মানে প্রধান যিনি, যে আর কি গল্প টল্প মানে দেখে টেকে তারপরে ছাপান, সে কি আর এমনিতে তার গল্প ছুতো নাকি? তপন যেন কোথাও হারিয়ে যায় এইসব কথার মধ্যে, মানে তপন এইসব কথার মধ্যে কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সেই আহ্লাদ খুঁজে পায় না। মানে তার যে গল্পটা ছাপা হয়েছে সেটা ছাপানোর পরে তার একটু আহ্লাদ হওয়ার কথা, তার কারণ কি সে একটি গল্প লিখেছে এবং সেটি ছাপানো হয়েছে, কিন্তু তার আহ্লাদ কেউ খুঁজে পাচ্ছে না আর কি। এতক্ষণ পরে মা বলে, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি। মানে মা অনেকক্ষণ পরে মা বলছে যে তপন, তুই তো গল্পটা লিখেছিস, তুই একটু নিজের মুখে পড় দেখি, শুনি কেমন লাগছে গল্পটা। বাবা তোর বাবা বলছে, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মানে বাবা তাকে বলছে যে তোর পেটে পেটে এত কিছু ছিল। তা অনেকক্ষণ পরে বইটি তপনের হাতে পায় সে। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। মানে মা বলছে পড়, লজ্জা কিসের, পড় আমরা সবাই শুনি বসে। তপন লজ্জা ভেঙে পড়ে যায়। মানে তপনের একটু লজ্জাই লাগছিল যে প্রথম গল্প সে লিখেছে এবং একটু লজ্জা লজ্জা ভাব পাচ্ছিল সে। কেসে গলা পরিষ্কার করে, মানে এরকম করে একটু গলাটা পরিষ্কার করে পড়তে শুরু করে আর কি। কিন্তু এসব কি পড়ছে তপন? মানে কিন্তু ছোটো মেশো যে গল্পটা এতটাই কালেকশন করেছে, মানে পুরো গল্পটাই সে পাল্টে দিয়েছে আর কি ছোটো মেশোমশাই। এই কারণে তখন ভাবছি কি পড়ছি আমি, এটা তো আমার লেখা না। এরপর এরকম এখানে লেখা রয়েছে, এটা কার লেখা? মানে তখন ভাবছি এটা তো আমার লেখা না, আমি তো এমন লিখিনি
মানে মেশো এতটাই কালেকশন করেছে যে তার সম্পূর্ণ গল্পটাই পরিবর্তন হয়ে গেছে। তো এর প্রত্যেকটি লাইন তো নতুন, অনকরা, তপনের অপরিচিত। মানে নতুন মেশো কালেকশন করার পরে মানে তার সে যখন পড়ছে তার মনে হচ্ছে যে প্রত্যেকটি লাইনই তার অপরিচিত। সে যেটা লেগেছে সেটা নয়, এটা একটা অপরিচিত মনে হচ্ছে তার কাছে। এর মধ্যে তপন কোথায়? তপন বলছে যে গল্পটা তো আমি লিখেছিলাম, কিন্তু আমার তো দেখছি আমি যেসব লিখেছিলাম সেগুলো এর মধ্যে একটাও নেই। তখন সে বলছে এর মধ্যে তপন কোথায়? তার মানে মেশো তপনের গল্পটি আগাগোড়ায় কালেকশন করেছে। তার মানে কি মেশো তপনের যে গল্পটি ছিল সেটা কি আগাগোড়ায় কালেকশন করে দিয়েছে নাকি একদম হঠাৎ নতুন করে লিখেছে নিজের পাকা হাতে কলমে? তপন আর পড়তে পারে না। মানে এখানে বলতে চাইছে যে মেসোমশাই নিজের হাতে করে লিখেছে, তার কারণ কি বড় মানুষের হাতের মতো করে সে লিখেছে। এখানে তপনই বা কোথায়? মানে তপনের মনে এতটাই দুঃখ হচ্ছে যে সে নিজে একটি গল্প লিখেছে, সেটা মেশো এতটাই কালেকশন করেছে যে তার কোনো অস্তিত্বই নেই গল্পের মধ্যে। তো তখন তপনের খুব খারাপ লাগে, তখন আর পড়তে পারছে না। মানে এতটাই খারাপ লেগেছে যে সে আর পড়তে পারছে না, বোবার মতো বসে আছে, মানে আর কোনো কথা বলছে না, চুপচাপ বসে রয়েছে। তারপর ধমককে, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, মানে তাকে ধমক দিয়ে বলছে কিরে তোর পায়া ভারী হয়ে গেছে, পড়ছিস না? হ্যাঁ তুই কি সেই অনেক উঁচুতে চলে গেছিস নাকি এটা কবিতা মবিতা লিখে? এরকম সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না। মানে সবাই তোর মুখে তোর গল্পটি শুনতে চাইছে কিন্তু তবুও তো পড়ছিস না। না, কি অতি আহ্লাদে বাক্য হরে গেল। মানে সবাই ভাবছে যে হয়তো আহ্লাদে গদগদ হয়ে পড়ছে না আর কি, কিন্তু কেউ বুঝতে পারছে না যে তার পুরো সম্পূর্ণ গল্পটাই নতুন মেশো পাল্টে দিয়েছে এবং তার মনের ভিতর অনেকটাই কষ্ট লুকিয়ে রয়েছে। এর জন্য সে পড়তে পারছে না, আর সবাই ভাবছে যে সে আহ্লাদে এরকম করছে আর কি। তপন গড়াগড়ি খেয়ে পড়ে যায়। তপন গড়গড়িয়ে পড়ে যায়। মানে তপন আর কি ভাবছে যে এটা তো আমার লেখা না, আমি যেরকম করে লিখেছিলাম, আমি যেরকম করে করেছিলাম, এবার ওর মনে ভিতরে ইচ্ছা করছে না যে সে গল্পটা পড়বে। এর জন্য সে গড় করে একদম পড়ে যাচ্ছে, একদম কী লেখা আছে মানে যা লেখা আছে একদম সম্পূর্ণ পড়ে যাচ্ছে, শুধু গড় করে পড়েই যাচ্ছে আর কি। ঠিক আছে, তো তারপরে লেখা রয়েছে যে তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। মানে তপন তো নিজের গল্প পড়ছে না, সে তার মেশো তার গল্পটাকে এতটাই কালেকশন করেছে যে পুরো গল্পটাই পাল্টে দিয়েছে। এবার সে যখন গল্প করে পড়ছে তখন তার মাথায় কিছুই ঢুকছে না, ঠিক আছে, সে বুঝতেই পারছে না যে কী লেখা আছে। তবু ধ্বনি পড়ে যায়, মানে তবুও সে পড়ে যাচ্ছে গড়গড় করে আর কি। আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। আর মানে রব উঠেছে মানে সবাই বলছে যে তপনের মেশো গল্পটি ছাপিয়ে দিয়েছে তপনের, ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। মানে তপনের মনে তখন এতটাই কষ্ট লেগেছে যে গল্পটা আমি লিখেছি, অথচ আমার নতুন মেশো এতটাই কালেকশন করেছে যে ওতে আমার কোনো অস্তিত্বই আমি খুঁজে পাচ্ছি না। তখন তার খুব কষ্ট লাগে এবং সে বইটা ফেলে রেখে চলে যায়, ঠিক আছে, উঠে যায় ওখান থেকে। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে। মানে তপনের এতটাই কষ্ট লেগেছে যে সে কান্না করে দিয়েছে। এর জন্য সে এই যে শার্টের তলাতে এরকম তুলে এরকম চোখটা মুছছে আর কি, চোখের জলটা মুছছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন। কেন তা জানে না তপন। মানে তপনের মনে হচ্ছে যেন ও যে এতদিন আনন্দে রয়েছে যে মেশো তার গল্পটি ছাপিয়ে আনবে, সে পড়বে, কিন্তু আজ যখন মেশো গল্পটি এনেছে সে যখন পড়েছে দেখছে ওতে নিজের কোনো জিনিসই ওর নেই, সবই আলাদা হয়ে গেছে, মেশো কালেকশন করে দিয়েছে। তো তখন বলছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, ঠিক আছে, এটা এখানে বলছে। কেন তো জানে না, মানে তপন বুঝতেই পারছে না আমি কেন আজকে আমার দুঃখের দিন মনে হচ্ছে। এখান থেকে কিন্তু খুব ভালো একটা কোশ্চেন হতে পারে যে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন দুঃখের দিন, কেন আজ, কারণটা কী ছিল? এটা কিন্তু একটা ভালো সুন্দর একটি কোশ্চেন এখানে, ঠিক আছে, এটা একটু ধ্যান দিও তোমরা। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তখন নিজে গিয়ে দেবে। মানে তপনের এতটাই কষ্ট হচ্ছে যে সে নিজের গল্প মেশোকে দিয়ে ছাপিয়েছে, মেশো কালেকশন এতটাই করেছে যে তার নিজের কোনো অস্তিত্বই নেই গল্পের মধ্যে।
তখনের খুব খারাপ লাগে। তখন বলে যে ভবিষ্যতে আমি কোনোদিনও যদি গল্প লিখি তো আমি নিজের হাতে গিয়ে ছাপাতে দিয়ে আসবো। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হবে না হোক। মানে তখন তো বড় বড় সাহিত্যদের মতো তো মানে ভালোভাবে লিখতে পারে না, বা এর জন্যই বলছি যে আমার যে কাঁচা হাত সেই হাতে আমি ছাপাতে দেবো, লিখে ছাপাতে দেবো। তাতে যদি ছাপানো হয় তো হবে, না হলে না হবে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের গল্প, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। মানে তপন ভাবছে তপনকে যেন কোনোদিনও শুনতে না হয়, তপনকে এখন তো শুনতে হচ্ছে যে নতুন মেশো তার গল্পটি ছাপিয়ে দিয়েছে। এর জন্য তপন বলছে যে আমাকে যেন আর কোনোদিনও শুনতে না হয় যে অমুক আমার গল্পটা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখার লাইন পড়তে না হয়। মানে নতুন মেশো তার গল্পটি এতটাই কালেকশন করেছে যে তার নিজের, মানে বললাম তো, নিজের লাইনগুলো সে খুঁজেই পাচ্ছে না গল্পের মধ্যে। তো এই কারণেই এটা বলছে তপন যে ভবিষ্যতে যদি আমি কোনোদিনও গল্প লিখি বা ছাপাতে দিয়ে আসি, ওই গল্পটি পড়তে বসে আমার যেন লাইনগুলো অপরিচিত না লাগে, আমি যেন চেনা লাগে, আমি যেন এটা যে আমারই লেখা আমি যেন বুঝতে পারি। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। মানে তপনের মেশো যে তার গল্পটি এমনভাবে পরিবর্তন করেছে, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হয় না। আর এর চেয়ে অপমানেরও আর কিছু হয় না। যে অপমানটা কেমন, যে সবাই বলছে যে তপনের মেশোই তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, এটা তার কাছে একটু অপমান টাইপের মনে হচ্ছে। আর তারপর সে যখন পড়ে যে তার গল্পটা পুরোই মেশো একদম কালেকশন করে পুরোই একদম পাল্টে দিয়েছে, এর চেয়ে দুঃখের তপনের কাছে আর কিছু মনে হচ্ছে না আর কি। ঠিক আছে, তো এই গল্পটা এইটুকুই। এটাই ছিল জ্ঞানচক্ষু গল্পর সম্পূর্ণ। জ্ঞানচক্ষু গল্পটা সত্যি আদৌ খুব সহজ যদি বোঝা যায়। আর তোমরা আজকে এই ভিডিওটা দেখলে, এটা পার্ট 2 কিন্তু। তো এটাই ছিল জ্ঞানচক্ষু গল্পের সমস্ত কথা। এই জ্ঞানচক্ষু গল্পটা সবচেয়ে সহজ, যদি তোমরা বুঝতে পারো তাহলে এর চেয়ে সহজ আর কোনো গল্পই হবে না। আর এই গল্পের আমরা অনেকগুলি কোশ্চেন নিয়ে আসবো। আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 মার্কের বড় বড় কোশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও মাধ্যমিকের যতগুলি আমরা চ্যাপ্টার আছে বাংলাতে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, এরকম আরও বাংলার অনেক ভিডিও আনবো, যেমন বহুরূপী রয়েছে, এখনও অনেকগুলোই গল্প রয়েছে আমাদের। আমি সবটা তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং তোমাদের কোশ্চেন আমরা করে দেবো, কোশ্চেন অ্যান্সার উত্তর সহ। ঠিক আছে, অ্যান্সারটা হয়তো 5 মার্কের হয়তো আমরা লিখতে অতটাও পারবো না, 5 মার্ক 3 মার্ক আমরা 1 মার্ক আর 2 মার্কের তোমাদের দেওয়ার চেষ্টা করবো লিখে, এবং 3 মার্কেরটা তোমাদের আমরা উত্তর বলে দেবো এবং কোথায় আছে বা কেমন আছে সেটাও আমরা বলে দেবো। তোমরা যদি এবছর মাধ্যমিক দাও তো এইসব কোশ্চেন কিন্তু তোমাদের জন্য খুব একটু ইম্পর্টেন্ট হতে পারে। তার কারণ কি, মাধ্যমিকে অনেক সময় জ্ঞানচক্ষু থেকে কোশ্চেন আসে, জ্ঞানচক্ষু থেকে আপাতত 5 মার্ক তো আসেই জ্ঞানচক্ষুর গল্প থেকে। তো তোমরা কমেন্টে বলো যে এই গল্পটি তোমাদের কেমন লাগলো, এবং এই গল্পটি কোনো কিছু যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করো যে এই গল্পটির কোথায় তুমি বুঝতে পারোনি, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে এরকম পড়াশোনার ভিডিও আরও পাওয়ার জন্য।